সেফটি এবং সিকিউরিটি যদি ইমপ্রুভ না করে আমরা এই বিশ্বকাপে আমরা ফাইট করে যাব ফর আওয়ার রাইটস। সিচুয়েশন আমাদেরকে বলবে, আমরা আমাদের ব্যাপারে অনড়। ভাই আপনারা যে মিটিং করলেন, আসলে মিটিং এর আউটকামটা কি আসলো? আপনাদেরকে কোনো পরামর্শ দেওয়া হয়েছে কিনা? আপনারা কিভাবে আগাবেন, বোর্ড কিভাবে আগাবে? না দেখেন, আপনারা শুনেছেন যে আমরা আইসিসিকে প্রথমে লিখেছিলাম যে হাউ ইম্পর্টেন্ট ইজ সিকিউরিটি অ্যান্ড সেফটি। আমাদের স্কোপ আছে হচ্ছে খেলোয়াড়দের দেখা, কিন্তু খেলোয়াড়ের বাইরে যে বড় একটা জনগোষ্ঠী আছে, আমাদের সাংবাদিকরা আছেন, আমাদের ক্রিকেট স্পন্সররা আছেন, আমাদের ক্রিকেটের লাভাররা আছেন, অনেক খেলা দেখতে যাবে, সমস্ত সিকিউরিটি তো ক্রিকেট বোর্ডের পক্ষে দেওয়া বা জিজ্ঞেস করা সম্ভব নয়। এই জন্য আমরা সরকারের নির্দেশনা নিচ্ছি, কারণ আপনারা জানেন যে আমাদের যে কোনো বিদেশ ট্রিপে যাওয়ার সময় আমাদের গভর্নমেন্ট অর্ডার লাগে। তো সেই অর্ডারটার পজিশনটা আমরা জানতে এসেছিলাম, আমরা জেনে গিয়েছি যে আমরা সকলে একসাথে এই যে সেফটি এবং সিকিউরিটি যদি ইমপ্রুভ না করে আমরা এই বিশ্বকাপে আমরা ফাইট করে যাব ফর আওয়ার রাইটস। সম্পূর্ণ না, এটা তো আমরা তো একটা ভ্যালিড রিজন নিয়ে কথা বলছি বা আমরা রেজ করছি। আমরা তো এতগুলো বিশ্বকাপ খেলেছি, কখনো এই ধরনের কথা বলিনি। আমাদের কাছে মনে হচ্ছে তাই আমরা এটা রেজ করেছি স্ট্রংলি। আইসিসি যদি বলে যে না আপনাদের এখানেই খেলতে হবে, তখন আসলে আপনারা সিদ্ধান্ত পরিবর্তন করবেন কিনা? না, আইসিসিকে আমরা বোঝাবো, আমাদের মন্ত্রী মহোদয় যেভাবে বলে গেলেন আমরা বোঝাবো। কেননা দেখেন, পূর্বেও কিন্তু সিকিউরিটির কারণে বিভিন্ন এই ধরনের ইভেন্ট হয়েছে, এবং আপনারা জানেন যে হাইব্রিড বিশ্বকাপ যে হচ্ছে সেটার মূল কারণটাই কিন্তু সিকিউরিটি। সো আমরা আশা করছি যে আমরা যে আমাদের রিজনগুলো আছে সেগুলো আমরা এস্টাবলিশ করতে পারবো। এখানে তো অন্য আরো দেশ খেলতে যাবে, তো তাদের নিরাপত্তার বিষয়টিও চলে আসবে নিশ্চয়ই। তারা যদি কমপ্লেন না করে আমাদের কমপ্লেনটা টিকবে কিনা আপনি কি মনে করছেন? না, আমরা তো ভ্যালিড রিজন নিয়ে কথা বলছি। এটা তো দেখেছেন তো মুস্তাফিজ যখন একটা খেলোয়াড়কেই যখন দেখলাম যে শৃঙ্খলা সিকিউরিটি দিতে অসুবিধা কারণেই তো তাকে বাদ দেওয়া হয়েছে, তখন একটা দল, একটা পুরো বাংলাদেশের জনগোষ্ঠী যারা খেলা দেখতে যাবে, এটা তো বিরাট ব্যাপার। এটা ইমপ্যাক্ট কি ধরনের পড়তে পারে লং টার্ম আপনি কি মনে করছেন? না, লং টার্ম না, আমরা দেখেন আমাদের জাতীয় দল তৈরি করছি। আমরা আপনারা জানেন যে আমাদের টিম স্কোয়াড ঘোষণা করে দেওয়া হয়েছে। আমাদের কিন্তু এই বিপিএলটা অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু ওয়ান অফ দ্য রিজন যে টি-20 ফরম্যাটে আমাদের টিমটা যেন ইউজ টু হয়, সবকিছু আমাদের দিক থেকে আমরা প্রস্তুতি রাখছি। সো আমাদের এখানে কোনো ছাড় নেই। যেমন এই যে একটা প্রপাগান্ডা চলছে যে আইসিসি আমাদেরকে জানিয়েছে শ্রীলঙ্কা খেলা সম্ভব না, এই ধরনের কোনো কথাই হয়নি আমাদের কারোর সাথে। আমি জানি না, এটা একটা প্রপাগান্ডা আমি বলবো, ফলস নিউজ। কেননা এখনো আইসিসির সাথে আমাদের যোগাযোগ হয়েছে একটা, আমরা তাদেরকে জানিয়েছি, তারা আমাদের থেকে জানতে চাইছে কি কি ইস্যু, তো আমরা এখন কি কি ইস্যু সেগুলো লিখে পাঠাবো। নির্বাচন হলো ফেব্রুয়ারিতে, পরবর্তী সরকার আসলে এটার কি? আমরা তো স্পোর্টস অর্গানাইজেশন, আমরা ওইভাবে চিন্তা করি। এটা তো আইসিসি তো একটা, আপনারা জানেন যে আইসিসি, ফিফা, ওয়ার্ল্ড টেনিস, এটা হচ্ছে একটা ওয়ার্ল্ড অর্গানাইজেশন, এবং তাদেরকে আমরা আমাদের যে রিজনগুলো আছে, কারণগুলো আমরা বোঝানোর চেষ্টা করব। থ্যাংক ইউ। বিশ্বকাপে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা যখন যায় না, তখন একটা কনসিকুয়েন্স ফেস করছে। বাংলাদেশ যদি না যায়, তার মানে হচ্ছে বিশ্বকাপে বাংলাদেশের পার্টিসিপেট হবে না, যেহেতু আদার কোনো ভেন্যুতে ম্যাচ নাই। সো বিসিবি কি সেটাও কনসিডার করবে? বিসিবি সেটাও কনসিডার করবে। যখন চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল তখন ইন্ডিয়া পাকিস্তানে যায়নি, এবং পাকিস্তানও কিন্তু গত কয়েকটা বিশ্বকাপ খেলতে ইন্ডিয়াতে আসেনি। সো আমরাও আশা করছি যে আমরা একটা সঠিক অ্যান্সার পাবো। আমি একটু সহজ করে দিই আপনাকে, যদি এরকম হয় ভারতে না যাওয়ার বিনিময়ে যদি বিশ্বকাপ কনসিডার করতে হয়, কম্প্রোমাইজ করতে হয়, সিচুয়েশন আমাদেরকে বলবে, আমরা আমাদের ব্যাপারে অনড়। থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ ভাই।